আসসালামু আলাইকুম। লিমন কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি। আহ, আজকে আমরা একটা ভিডিও করতে বসছি। আহ, আমার হাতে উম, দুইটা মেশিন আছে, দুইটা ম্যাকবুক। এটা হলো 1990, এটা 15 ইঞ্চি 15.6, এটা একটা। আর আরেকটা হলো 16 ইঞ্চির 8141 মডেল। তো দুইটা মডেল, দুইটা ল্যাপটপেরই অলমোস্ট একই রকম প্রবলেম। এটা হলো যে এই দুইটা মেশিনের যদি একটু দেখাই, এই যে এটা হলো 16 ইঞ্চির মেশিন। এটা হলো এসএসডি শর্ট, এসএসডি শর্ট, যার কারণে এটা এখন আর চলে না। এটা এটা হলো 16 ইঞ্চির মডেল, আর এটা হলো 15.6 A1990। তো 18 সালের, এটা হলো 20 সালের। তো দুইটা ল্যাপটপেরই, দুইটা ম্যাকবুকেরই কিন্তু এসএসডি শর্ট। এই এসএসডি শর্টের কারণে এখন পুরো মাদারবোর্ডটা, অন্যান্য জিনিসগুলো কিন্তু ঠিক আছে, বাট এসএসডি শর্টের কারণে এটা এখন বাদ। এটা হবে না, মানে হবে না বলতে রিপেয়ার অন্য কোন দিয়ে একটা সার্ভিস সেন্টার হয়তো দেখাইছিল, যারা এটা ঘাটাঘাটি করছে, এটা বাদ দিয়ে দিচ্ছে। তো আমরা এখন যেটা করব, আমরা এখন এটা রিপেয়ার করব আশা করি। তো আপনারা অনেকে হয়তো উম, জানেন না যে আসলে বিল্ট ইন এসএসডি বা এক্সট্রা এসএসডি কোনগুলা। অনেকগুলা যেগুলো 2017 পর্যন্ত মডেল ছিল, ওগুলা এসএসডি ছিল অনেকটা এরকম, এটা স্টিকের মতো। এখন এইখানে এগুলা হলো সব এসএসডি চিপ। এটা এটা হলো কিন্তু এসএসডি, যেটা যেটা রিমুভেবল, এটা আমরা রিমুভ করতে পারি। তো এখানে দেখেন এসএসডি সব বিভিন্ন পার্টস টার্টস, এগুলো কন্ট্রোলার আইসি এগুলো দেওয়া আছে, আর হলো এসএসডি কন্ট্রোলার আইসি এগুলা। তো এই পুরো জিনিসটাই কিন্তু এখন প্রত্যেকটা ম্যাকবুকের মধ্যে বিল্ট ইন অবস্থায় দিয়ে দেয়। বিল্ট ইন অবস্থা কিরকম, এই দেখেন, এটা হলো এই যে এসএসডি, একটা দুইটা তিনটা চারটা, চারটা হলো এসএসডি চিপ এই পাশে, আর এই পাশে অনেকগুলাতে এগুলাতে থাকে যারা 2 টেরাবাইট 1 টেরাবাইট অনেক বড় বড় সাইজের মেশিন নেন, তাদের আহ, এখানে এসএসডি গুলা থাকে। এগুলা তখন ওইভাবে ওরা অ্যাপল থেকে কাস্টমাইজ করে দেয়। তো নর্মালি এটা একটা দুইটা তিনটা চারটা এসএসডি এটাতে। আর এইখানে হলো, এই যে এই পাশে এখানে হলো এসএসডি কন্ট্রোলার গুলা, এই যে এই এসএসডি এর মধ্যে যা যা আছে, এই কন্ট্রোলার গুলো এখানে দিয়ে দেয়। তো এটা আমরা যেটা বলি বিল্ট ইন, এটা হলো বিল্ট ইন, এই এসএসডি গুলো বিল্ট ইন। এখানে এটা কিন্তু বোর্ডের সাথে অ্যাটাচ, একসাথে পুরাটাই একটা বোর্ড, লজিক বোর্ডের মধ্যে এটা অ্যাটাচ করা। তো এইটা হলো বিল্ট ইন, আর এটা হলো রিমুভেবল। এটা রিমুভেবল এই অর্থে, এটা এখানে স্লটের মতো আছে, আমরা র্যাম যেভাবে লাগাই ওইভাবে স্লটের মতো লাগাই দেওয়া যায়। ঠিক আছে। আমার হাতে আরেকটা বোর্ড আছে, এটা হলো, এটাও 18 সালের মডেল, 18 না, এটাও 20 মডেল। তো এটাতেও কিন্তু এসএসডি বিল্ট ইন, এই যে দেখেন, এটাও এসএসডি, এই যে এসএসডি চিপ, এই যে এটাকে আমরা নন বলি, এনইএনডি নন চিপ। ঠিক আছে, বিল্ট ইন, এগুলো বোর্ডের সাথে সব অ্যাটাচ থাকে, যে প্রসেসর এগুলা সব কিছু, র্যাম ট্যাম এগুলা কিন্তু সব বিল্ট ইন একসাথে। এখানে মানে আপগ্রেড করার কিছু নেই। আপগ্রেড করতে হলে আমাদের মতো যারা ভালো সার্ভিস সেন্টার আছে, হাই ইন টেকনোলজি নিয়ে যারা সার্ভিস করে, তাদের সার্ভিস তারা হয়তো করতে পারে। তাদের ওখান থেকে আপনি আপগ্রেড বা এসএসডি নষ্ট হইলে ওগুলা চেঞ্জও করতে পারবেন। তো আমরা আপনাদেরকে আরেকটু দেখাই এই এসএসডিটার, মেশিনটার। তো দুইটারই কিন্তু আসলে একই রকম সমস্যা। এখানে এসএসডি চিপ শর্ট হওয়ার কারণে এখানে কন্ট্রোলার, এই যেগুলো সব কন্ট্রোলার চিপ, এখানে 1 2 3 4টা আছে, এই পাশে আছে, এই কন্ট্রোলার চিপ গুলো নষ্ট হয়ে গেছে। এগুলো এখন যেটা করতে হবে, এই প্রত্যেকটা, এই যে চিপ আছে, এই যে একটা দুইটা তিন চার, চারটা নন আইসিও চেঞ্জ করতে হবে, প্লাস এখানে যে কন্ট্রোলার আছে, এই কন্ট্রোলার গুলো এখান থেকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে তারপরে এটা দেন ঠিক হবে। তো আমরা এটা কাস্টমার থেকে বলে রাখছি যে এটা আমরা ট্রাই করবো। আমরা 100% কখনোই বলি না। যদি একটা ওয়েস দিতে আসেন, তখন আমরা বলি না যে আমরা করে দিতে পারবো। তো আমরা যেটা বলি সেটা হলে আমরা ট্রাই করবো। তো আমরা এখন এটা, আমরা এই নান চিপ গুলো আমরা অর্ডার করছি, এগুলা
বাইরে থেকে আসলে তারপর আমরা এখানে এটা খুলে এটাকে আমরা রিপ্লেস করবো। তো এটার বিষয়ে আবার আমরা পরে আবার আরেকটা ভিডিওতে যদি এটা কমপ্লিট হয় তাহলে আবার আমরা এটা আপনাদেরকে আপডেট দেবো। তো যাই হোক, তো এখানে যে জিনিসটা হচ্ছে এটা সবকিছু বিল্ড ইন হওয়ার কারণে, এসএসডিটা বিল্ড ইন হওয়ার কারণে তো এখন কিন্তু এই পুরো লজিক বুটটাই বাদ, অথচ অন্যান্য সব জিনিসগুলো কিন্তু ঠিক ছিল। শুধু এসএসডির কারণে এটা এখন আর চলতেছে না, রান করতেছে না। তো আমরা এখন এটাই রিপেয়ার করার চেষ্টা করব। আজকে এই যে এতটুকু জানানোর জন্য আসলে ভিডিওটা করা, ইনশাল্লাহ আমরা এটা পরবর্তীতে আরেকটা ভিডিওতে এটা